এটাতে মনে হয় মুরগি টুরগি পালন করে মনে হয় না। হ্যাঁ, দেখেন কি সুন্দর বন্ধুরা। এখানে যারা পাহাড়ে অনেক উপরে, প্রায় 150-100 ফুট উপরে বসবাস করে, যারা পাহাড়ি, তারা কিন্তু এসব ঘরে মুরগি পালন করে থাকে নাকি? দেখেন, তুমি তো দেশি মোরগকে বন্যা মোরগ মনে করে 2-1টা শিকার করতে লাগছিলা। ছাগল আছি এগুলো বলে না, এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, একটা প্রুফ হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওতে। যদি কারো যদি কোনো ছাগল যদি চুরি হয়, ও ছাগল, এটা পাঠা পাঠা পাঠা। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু অনেকদিন পর সীমান্ত সড়কে আসছি। দেখেন কি সুন্দর পাহাড় থেকে রাস্তা দেখা যায়, যেটা আসলে যদি স্বচক্ষে আপনি না দেখেন আপনার সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। নিশান এদিকে আসো, 1 মিনিট এদিকে আসো। অসাধারণ, দেখেন সাপের মতো। তুমি ছবি তো তুলতেছো, কিন্তু এখানে ছবির ফোকাসটা দেখো, এদিকে আসো। এখানে যদি 1-2টা ছবি না তুলি আমরা, অনেকদিন পর কিন্তু আমরা সীমান্ত সড়কে এসেছি, আর পাশাপাশি কিন্তু এই পাহাড়ে প্রথমবার উঠছি একটি পাহাড়ি বাড়িতে। এখানে কেউ নেই, তাই আমরা নেমে যাচ্ছি। তবে উপর থেকে যে সুন্দর দৃশ্য দেখা যায় সীমান্ত সড়কের, সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা আজকে অনেক জায়গায় ঘুরেছি, শয়তান টিলা, পাশাপাশি আরো অনেক জায়গা নাকি। আর বলে রাখি, এখানে গত বছর আমাদের রামগড় পাশাপাশি সীমান্ত সড়ক যে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাই কিন্তু এখানে কিন্তু কিছু এনজিও, হয়তো বাংলাদেশের গভর্নমেন্ট না, এনজিও সংস্থা কিছু ঘর বাড়ি করে দেওয়া হয় যারা ক্ষতিগ্রস্ত তাদের উদ্দেশ্যে। ঠিক এই বাড়িটা কিন্তু একটি এনজিও মাধ্যমে পাওয়া। এখানে যারা স্থানীয় উপরে যারা বসবাস করে, তারা কিন্তু এখন এখানে চলে আসবে, এখানে তারা থাকবে। তো এটি একটি ভালো উদ্যোগ আসলে। এগুলো কিন্তু একটি দুইটি না, প্রায় অনেকগুলো বাড়িঘর কিন্তু যারা ক্ষতিগ্রস্ত বন্যায় হয়েছে তাদের করে দেওয়া হয়েছে। ওই বাড়িটা, 2তলা বাড়িটা সবচেয়ে সুন্দর নাকি নিশান? হ্যাঁ, তুমি বাড়ি কেন খুলতেছো? এখানে মানুষের জিনিসপত্র থাকতে পারে। যাই হোক, সবাই ভালো থাকুন। আপনাদেরকে পাহাড় থেকে সীমান্ত সড়কের যে আঁকাবাঁকা সাপের মতো রাস্তা, সেটা দেখানোর চেষ্টা করেছি। আরো কিছু দৃশ্য আছে, এগুলো তুলে ধরবো।